আর পর্দা নারীদের জন্য রয়েছে, নরেদের জন্য নেই। কি বুঝলেন কথাটা? পর্দা সারাটা শরীরকে ঢেকে রাখার বিধান, এটা নারীদের জন্য। আর যেটাকে বললাম লজ্জা শরম, এটা নর এবং নারী উভয়ের জন্য। আপনি যদি বুঝতে না পারেন যে মানুষের মনের ভেতরে যে এটা একটা মানে সংকোচ তৈরি হয়, মানুষের মনটা শুকড়ে যায় বা জড় হয়ে যায়, এটাকে বলে লজ্জা। কথাটা খুব ভালো করে বুঝতে পারবেন। আপনারা কি নিজের জীবনে এই গাছটাকে দেখেননি? যেই গাছটাকে একটুখানি সামান্য যদি আপনি এই রকম করে হাত দিয়ে ছুঁয়ে দেন, তাহলে তার পাতাগুলোর সাথে সাথে কি হয়ে যায়? জড়ো হয়ে যায়। সম্পূর্ণ পাতা কয়টা ওই ডালটার জড়ো হয়ে যাবে, কুঁকছে যাবে। এই গাছটাকে আমরা কি বলি? লজ্জাবতী। লজ্জাবতী এর মানে এর ভেতরে সেই চেতনাটা আছে বলে তার ভেতরে লজ্জা তৈরি হলো, আর লজ্জা করলো এই জন্য তার নাম হলো লজ্জাবতী। তেমনি একটা নারী, সে যদি লজ্জা করতে জানে তো তাহলে আমি তাকে বলবো লজ্জাবতী। একটা পুরুষ যদি লজ্জা করতে পারে তো তাহলে তাকে বলবো লজ্জাশীল। তাহলে লজ্জা হলো মানুষের মনের ভেতরে একটা দ্বিধা, একটা সংকোচ। এই জিনিসটাকে বলা হয় পিওর বাংলাতে লজ্জা। এটা খুব ভালো চরিত্র, এটা খুব গুণের চরিত্র। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনানুল আম্বিয়ায়ে আরবাউন, পৃথিবীতে আদম থেকে শুরু করে নবিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এসেছিলেন, আল্লাহ তাআলা সমস্ত নবীকে 4টা জিনিসে সমান ভাগীদার বানিয়েছিলেন। 4টা জিনিসে সব নবীকে আল্লাহ তাআলা সমান ভাগীদার করেছেন। কেমন? একটার নাম কি? আল হায়াউ। পৃথিবীতে যত নবী এসেছিলেন সবাই নবী ছিল লজ্জাশীল। কোনো একটা নবীকে আপনি দেখতে পাবেন না চরিত্রের দিক দিয়ে তিনি বেলজ্জা ছিলেন। একটাও নবীকে দেখতে পাবেন না যে তিনি লজ্জাহীন ছিলেন, বরং সমস্ত নবীকে দেখা যাবে তারা লজ্জাশীল ছিলেন। 2 নম্বরে নবীজি বলছেন আত-তাআত্তুরু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যে কোনো নবী আতরকে পছন্দ করতেন, আতরকে ভালোবাসতেন। 3 নম্বর জিনিস হলো কি? আসওয়াক। পৃথিবীতে যত নবী পয়দা হয়েছেন সমস্ত নবী মিসওয়াককে বড্ড পছন্দ করতেন, দাঁতুনকে বড্ড পছন্দ করতেন। এবং 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আত-তাযাওউজু। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীর সুন্নাত হলো বিবাহ করা, শাদী করা। বিনা বিবাহে বিনা শাদীতে শুধুমাত্র 2 জন নবী থেকে গেছেন, সেটার কারণবশত থেকে গেছেন। বাকি একটাও নবী পাওয়া যাবে না যিনি বিবাহ করেননি, যিনি শাদী করেননি, যিনি সংসারের জীবনে আসেননি। কথা হলো ভান্ডারিতে এতক্ষণ পর্যন্ত ভান্ডারির কুপন ফি ছিল 80 টাকা, 10 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা ইচ্ছুক ব্যক্তি তারা 70 টাকাতে খানাটা খেতে পারেন। খেয়ে নিতে গেলে লাভ হবে মসজিদে, সেদিকে লক্ষ্য রাখবেন আপনারা। তো কি বুঝলাম? আম্বিয়াদের নেক স্বভাব হলো কটা? তো 4টা। তার ভিতরে একটা কি পেলাম? লজ্জা। তাহলে আমি যে কথাই বলি লজ্জা লজ্জা লজ্জা, তাহলে লজ্জা কথাটা কি খারাপ? না, লজ্জা স্বভাবটা খারাপ। লজ্জাকে ছেড়ে দেওয়াটা হলো খারাপ। যদি আপনার আর আমার ভেতরে এই চেতনা না থাকে তাহলে আমি হলাম লজ্জাহীন, এটা হলো খারাপ। কোনো রমণীর ভেতরে যদি সংকোচ, যদি দ্বিধা মনের ভেতরে না থাকে তাহলে এটা হলো বদ স্বভাব, একে বলা হয় লজ্জাহীনা, এটা খারাপ স্বভাব। কিন্তু লজ্জাটা থাকা হলো প্রশংসনীয় স্বভাব। আমার ভেতরে যেন লজ্জা থাকে, আপনার ভেতরেও যেন লজ্জা থাকে। এই নেক গুণ যার ভেতরে আছে সেই মানুষটা বড় ফজিলতের মানুষ হবে। কেন হবে?
স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন লজ্জা করেন। এক, আল্লাহ রাব্বুল আলামিনের যত ফরিস্তা আছেন সমস্ত ফরিস্তা লজ্জাশীল, লজ্জা করেন। দুই, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে লজ্জা করেন, তিনি লজ্জাশীল। সাহাবায়ে কেরামদের অনেকের নাম আসবে যারা তাদের সম্বন্ধে লেখা আছে হাদিসের পাতায়, উনারা ছিলেন লজ্জাশীল। তাহলে এটা তো ভালো স্বভাব। মা বোনেরা এবং ভাইয়েরা, গোড়াতেই বলেছি, কথার প্রতি খেয়াল করুন, আমি পর্দার কথা বলিনি। পর্দার আইন আলাদা, পর্দার ব্যাখ্যা আলাদা। আমি যেটা বলছি সেটা হলো লজ্জা। লজ্জার মানে হলো সংকোচ, লজ্জার মানে হলো দ্বিধা, এবং রেজাল্ট বা পরিণাম মন্দ আসতে পারে এই ভেবে কোনো মানুষ যদি কোনো কাজ না করে বা থমকে যায়, তো তাহলে সেটাকে বলা হয় লজ্জা। আর একটা কথা জেনে রাখবেন, লজ্জার কত দাম। একটা মানুষের ইমানদারের জন্য লজ্জাটা হচ্ছে লাগাম। যেই লোকটার কাছে লজ্জা আছে সেই লোকটার কাছে ঈমান ঠিকঠাক আছে। যেই মানুষটার কাছে লজ্জা নাই সেই মানুষটার কাছে তার ঈমান ঠিকঠাক নাই। কোথায় পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়া ওয়াল ঈমান কুরনা জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখারু। আল্লাহ তাআলা নবী বলছেন, লজ্জাকে এবং আপনার ঈমানকে একজনকে আর একজনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঈমানকে ছেড়ে দেওয়া হয়নি, ঈমানকে বাঁধা আছে লজ্জা দিয়ে, আর লজ্জাকে যুক্ত করে রাখা হয়েছে ঈমানকে দিয়ে। সুতরাং একটা মানুষ যদি লজ্জাহীন হয় তাহলে সে লোকটা ঈমানদার হতে পারে না। আর একটা লোক যদি পাকা ঈমানদার হয় তাহলে সে লোকটা বেলজ্জা হতে পারে না। কথা বোঝা গেল? কি বললাম? কথাটা ধরতে পারলেন? যার কাছে লজ্জা আছে তার কাছে ঈমান আছে, যার কাছে ঈমান আছে তার কাছে লজ্জা আছে। একটা লোক নির্লজ্জ তাহলে তার ঈমান পূর্ণ নয়, পূর্ণ নয়। একটা লোকের ভেতরে যদি আপনি দাবি করেন এই লোকটা পাকা ঈমানদার, তাহলে আপনাকে বলতে হবে যে এই লোকটা পাকা লজ্জাশীল, এর ভেতরে লজ্জা আছে। দুটো নবী করিম বলছেন এর একজন আরেকজনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে আছে। যদি আমার ভেতরে লজ্জা না থাকে তাহলে জানতে হবে ঈমানও কমে গেছে। যদি আমার ভেতরে ঈমান পরিপূর্ণ না থাকে তাহলে জানতে হবে আমার লজ্জা আউট হয়ে গেছে। সুতরাং ঈমান বহাল থাকার জন্য আউয়াল শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে আমার আর আপনার ভেতরে লজ্জা বহাল থাকা। যে কোনো কাজে আপনি যদি দ্বিধাহীন হয়ে যান তাহলে তো আপনার কোনো কাজে বাধাই আসবে না। কাকে বলে লজ্জা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা চায়ের দোকানের সামনে বিড়ি টানছেন, একটা আলেম চলে যাচ্ছিল চায়ের দোকানের সামন দিয়ে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে, মুখে সুন্নাতে দাড়ি দেখলেন। দেখার পরে সাথে সাথে বিড়িটাকে হয় লুকিয়ে দিলেন আর না হয় চুপচাপ কোনো জায়গাতে ছুঁড়ে ফেলে দিলেন। এটার নাম কি? এটার নাম হলো লজ্জা। এই লজ্জাটা আপনাকে একটা বড় গুনাহ থেকে বাঁচালো। সেটা কি? বড় গুনাহ কি? কি বড় গুনাহ থেকে আপনাকে বাঁচালো এই লজ্জাতে? বিড়িটা যদি ফেলে না দিতেন আর আপনার হাতে যদি থাকতো, আর একটা বড় আলেম আপনার সামন দিয়ে যেত আর বিড়িটা আপনার হাতে এইভাবে টানা দেখতে পেত, তাহলে কি হতো আপনি জানেন? বেঁচে গেলেন। যদি না ফেলতেন তো বাঁচতেন না। কোনখান থেকে? রাসূলুল্লাহ বলছেন আলেমের কদর করতে শিখুন, কথাগুলোকে বুঝুন, আল ফাল বলে সময়টা কাটাবো না। রাসূলুল্লাহ বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। একজন পাকা ঈমানদার, একজন পাকা দিনদার, সাধারণ মানুষ হোক অথবা আলেমের দিন হোক, তার দৃষ্টি থেকে বেঁচে থাকো, তার নজর থেকে বেঁচে থাকো। কেন? একটা দিনদার, ঈমানদার, পরহেজগার আলেম বা সাধারণ মানুষ
ওর নজর দিয়ে যে দেখে তো তার নজরে জ্যোতি থাকে কার দেওয়া, তো আল্লাহর নূর দেওয়া থাকে। সে নিজের চোখ দিয়ে শুধু শুধু দেখে না, আল্লাহর নূরের দ্বারাই সে দেখতে পায়। কাজে একজন ফাসেক লোকের চোখে যা দেখা যাবে তার চাইতে অনেক গুণে বেশি গোপনীয় জিনিস দেখা যাবে, ধরা যাবে কার চোখে? একজন আল্লাহওয়ালা দিনদার আলেমের চোখে। সুতরাং একটা আলেম যদি কোনো ছেলের সম্বন্ধে মন্তব্য করে দেয়, এই ছেলেটা কার গো, ছেলেটা বড় বদতমিজ, এই ছেলেটা কার গো, ছেলেটা বড় বদচরিত্র, এই ছেলেটা কার গো, তার স্বভাব বড্ড খারাপ, এই বলে যদি কোনো আলেমের চোখে কোনো মানুষ একটা বদ হয়ে যায়, মন্দ হয়ে যায়, তাহলে আসলেই সে বদ স্বভাবের ছেলে, আসলেই সে মন্দ স্বভাবের লোক। কেন যে নবীজি বলছেন, মুমিনের ফিরাসত থেকে, মুমিনের আকেল থেকে, মুমিনের ফায়সালা থেকে বেঁচে থাকো। কেন? তার চোখ দিয়ে যে দেখতে পায়, সে আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। তাহলে লজ্জা করেছিলে তুমি, আর করে এই জিনিসটাকে যে হাত থেকে ফেলে দিয়েছিলে, তো তাতে তুমি বাঁচিয়ে নিয়েছো নিজেকে। কি করে? যে আমি বেলজ্জা বলে এ আলেমটার সামনে আমি স্বীকৃতি পাইনি, বরং আমি কি স্বীকৃতি পেয়েছি? এটা কার ছেলে? অমুকের ছেলে, মাশাআল্লাহ, ছেলেটা ভালো। কেন? যে আপনার সামনে আমি কোনো খারাপ চরিত্র দেখতে পাইনি। তাহলে বাঁচালো কে আপনাকে? এই লজ্জা। আর এই লজ্জা যদি না থাকে, আর আপনার যদি পরিণাম বলে চিন্তা না থাকে, কি বলে পরিণাম? ধর এগুলা মুলবিতে দেখলো তো কি, আল্লাহকে বলে ভয় করি না, তো মুলবিকে দেখে ভয় করবো নাকি? এই ধরনের যদি বেহায়াই থাকে মানুষের ভেতরে, তাহলে মাথায় রাখেন কথা। রাসূলুল্লাহ সব শিক্ষা দিয়ে গেছেন। কি বলেছেন নবী? ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। তুমি যদি শরম না করো, তুমি যদি লজ্জা না করো, তোমার ভেতরে যদি শরম না থাকে, তোমার ভেতরে যদি লজ্জা না থাকে, তাহলে পরে তোমার মনে যা লাগবে তাই করো। কেন? যে তুমি পরিণাম বলে চিন্তা করো না, তোমার পরিণাম যে খারাপ হবে সেটা বলে তুমি ভাবো না। অতএব তোমার যখন লজ্জা নাই, তখন যাহা ইচ্ছা তাহাই করে যাও, কোনো বাধা নাই, কোনো তোমাকে নিষেধ নাই। আর যারা ভাববে কি বলে? পরিণাম বলে। তো পরিণাম বলে যদি ভাবে, তাহলে পরে সে সংযমী হবে। আর সংযমী যদি হয়ে যায়, তার নাম লজ্জা। আর এই লজ্জা তাকে বেইজ্জতির হাত থেকে বাঁচাবে। ধরুন একটা নারী, কোনো এক মা, কোনো এক মহিলা, কোনো একটা বোন গলিতে ঝাড় ঝাঁটা দিচ্ছে, ওটা দিয়ে চলে যাচ্ছিল তার বাল্যকালের বন্ধু বা সাথী। ছেলেটাকে চিনে, আমি এই ছেলেটার সঙ্গে 3 বছর লেখাপড়া করেছি। তো ছেলেটা তো জানে না যে চাঁদমনির এই গলিটাতে আমার এই ক্লাসমেট মহিলাটা আছে। মহিলা নিজে আগ বাড়িয়ে বলছে, আব্দুল করিম কোথায় গেছিলা? মোটরসাইকেল থামিয়ে দিয়ে এদিকে ঘুরে তাকাচ্ছে, আর দেখার মাত্রই বলছে, আরে রোজিনা তুমি এখানে? মানে বলছে, এইখানে আমার বিয়ে হয়েছে। ছেলেটা মোটরসাইকেল থামিয়ে ওখানে পা লাগালো, আর রোজিনা 1 পা 2 পা করে এগিয়ে এগিয়ে চলে গেল ওইখানে। এরা দুজন গল্প করছে। এইবার কথাটা ভালো করে মনে রাখুন, একটা মহিলা কোনো আজনাবী মানুষের সাথে বিনা কোনো প্রয়োজনে কথা বলতে পাবে না। একটা মহিলা কোনো একটা আজনাবী পুরুষের সামনে মুখ খুলে দিয়ে দাঁড়াতে পাবে না। একটা আজনাবী বেটা ছেলের সামনে একটা আজনাবী মেয়ে ছেলে এইভাবে নির্জনে এক জায়গাতে দাঁড়িয়ে কোনো কথা বলতে পাবে না। এখন এই মহিলা যদি তর্ক করে, কি বলে, এত যদি কেউ গোড়ামি করে, আর এত যদি কেউ মুন্সিগিরি দেখায় যে আমি আমার ক্লাসমেটের সঙ্গে একটা কথা বললাম তো সব জাত চলে যাবে, তাহলে এই নারীকে তালিম দিতে হবে কি বলে, তোমার পরিণাম খারাপ হতে পারে এটা বলে যদি তোমার জানের ভেতরে ভয় না থাকে, তাহলে বেহায়া হয়ে যাহা ইচ্ছা তাহা করো, তোমার জন্য পরিণাম ভালো আসবে নাহি মন্দ আসবে, তার জন্য তুমি তৈরি থাকো।